রাসবিহারী হালদারের সমর্থনে মেমারি শহরের 7 নম্বর ওয়ার্ডে পথসভা। কর্মী সমর্থকেরা। মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সারা পাচ্ছি মোটামুটি আমরা 1 তারিখে যে একটা মিছিল করেছি, সেই মিছিলেই মানুষকে দেখিয়ে দেওয়া হয়েছে যে কত মানুষ আমাদের সঙ্গে আছে। তারপরে 2 তারিখে দেব এসেছিল, সেদিকে গন্তারের মাঠেও মানুষের সাড়া দেখে আমরা বুঝতে পেরেছি যে মানুষ আমাদের পাশে কীভাবে আছে। আর মেমারি শহরে আমরাই প্রথম এই সুকান্তনগরে মাইক লাগিয়ে সভা করছি রাসবিহারী হালদারের সমর্থনে। আর এটা হচ্ছে 219 নম্বর বুথ। আগাগোড়ায় আমাদের তৃণমূলের শক্ত ঘাঁটি। এখান থেকে সবসময় তৃণমূল কংগ্রেস যেতে, আগামী দিনে আরও প্রচুর ভোটে লিড হবে। এই যে 2 দিন পর পর বড় দুটো জনসভা হলো, এটা কি একটা বাড়তি অক্সিজেন আপনাদের কর্মী সমর্থকদের? অবশ্যই, এটা তো 100% আমাদের অক্সিজেন। এবং এই যে মানুষের সমর্থন, আমাদের মমতাময়ী সরকার যেভাবে মানুষের কাজ করেছে 15 বছরে, সেই খতিয়ান নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি এর আগে গেছি উন্নয়নের পাঁচালিতে। সেই যে আমরা যে সাড়া পেয়েছি, আমরা যে আমাদের কাজ করেছি, সেই ব্যালেন্স শিট নিয়ে গেছি আমরা, যে আমরা এই কাজ করেছি। 94টা প্রকল্প আছে, আজ রিসেন্ট চালু হয়ে গেছে মানে আমাদের যে আমাদের বেকার ভাতা যেটা চালু হয়েছে, হ্যাঁ, যুবসাথী প্রকল্প চালু হয়েছে। আজকে কৃষক যারা ভূমিহীন তাদের যে প্রকল্প চালু হয়েছে, এ তো অনবদ্য প্রকল্প। এগুলো মানুষ তো এর যে উপকার পাচ্ছে, মানুষ আমাদের সঙ্গেই আছে। মানুষ কল্পনা করতে পারেনি। আমি দেবাশিস কোলে, মেমারি শহর শ্রমিক সংগঠনের সভাপতি। আজকে সুকান্তনগরে 7 নম্বর ওয়ার্ডের সুকান্তনগরে রাসবিহারী হালদারের সমর্থনে আমরা একটা সভা আয়োজন করেছি। এখানে দীর্ঘদিন ধরে কাজ করছে, মানুষের সঙ্গে এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিএমসিকে ভোট দেয় এবং সামনে যে বিধানসভা নির্বাচন আছে তাতেও আমাদের রাসবিহারী হালদার জিতবে তৃণমূলের ভোটে। আজকের এই পথসভা থেকে আপনার এলাকার মানুষকে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, তারা যেন চিন্তা ভাবনা করে ভোট দেয়। আমাদের মমতা ব্যানার্জি যে উন্নয়নের প্রকল্পগুলো নিয়েছে, সেই প্রকল্পকে মাথায় রেখে যেন তারা ভোট দেয়। আর এই কাজের ছেলে, আমাদের কাছের ছেলে রাসবিহারী হালদার, আমাদের দিদি মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য, আর যেন তাকে ভোট দিয়ে সকলে জয়যুক্ত করে আমাদের এই বিধানসভাকে যেন দিদির হাতে তুলে দিতে পারে, এইটুকু। আমার নাম রত্না দাস, আমি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।